দেখ, ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল হচ্ছে এ ক্লোজ ফিগার। ট্রায়াঙ্গেল বলছে কি এ ক্লোজ ফিগার বাউন্ডেড বাই 3 লাইন সেগমেন্ট। একটা ক্লোজ ফিগার যার তিনটে সাইড, যেটা কি দিয়ে ঘেরা, যে ফিগারটা কি দিয়ে ঘেরা, বাউন্ডেড বাই 3 লাইন সেগমেন্ট। এই একটা লাইন সেগমেন্ট, এই একটা লাইন সেগমেন্ট, এই একটা লাইন সেগমেন্ট দিয়ে ঘেরা, সেটাকেই ট্রায়াঙ্গেল বলছে। বুঝতে পারছিস? এইবার দেখ, ট্রায়াঙ্গেল হলো, এবার দেখ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অফ দ্য ট্রায়াঙ্গেল। এক্সটেরিয়ার বলতে যেটা ট্রায়াঙ্গেলের বাইরে, যার এই পয়েন্টটা ট্রায়াঙ্গেলের বাইরে না, এটা এক্সটেরিয়ার। এটা ট্রায়াঙ্গেলের ভিতরে না, এগুলো বলছে ইন্টেরিয়ার। বুঝতে পেরেছ? এইবার দেখো, টাইপস অফ ট্রায়াঙ্গেল বেসড অন দ্য লেন্থ অফ দ্য সাইড। হ্যাঁ, দেখো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কাকে বলছে? যে ট্রায়াঙ্গেলের হচ্ছে তিনটে সাইডই সমান। ধরো এটা যদি 5 cm হয়, আমি কোনো রকম ধরলাম এটা 5 cm হলে এটাও 5 cm হবে, এটাও 5 cm হবে। যদি তিনটে সাইডই সমান হয়, মানে এখান থেকে এটুকুর লেন্থ 5 cm, এখান থেকে এটুকুর লেন্থ 5 cm, এখান থেকে এটুকুর লেন্থ 5 cm, তিনটে সাইডই যদি ট্রায়াঙ্গেলের সমান হয় তাকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলে। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে, এর প্রত্যেকটা অ্যাঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল, আমি 5 cm হবেই বলছি না, কিন্তু এটা 5 cm হতে পারে, এটা যদি 6 cm হয় এটাও 6 cm হবে, এটাও 6 cm হবে। ঠিক আছে, হবেই বলছি না যে ওটা 6 cm হবে, যদি হয় সবকটা সাইজ সমান হবে। বুঝতে পেরেছো? এইবার দেখো, আর এর কি হয়, প্রত্যেকটা সাইজ সমান হবে। এর থেকে বি এর লেন্থ যদি 5 cm হয়, বির থেকে সি এর লেন্থও 5 cm হবে, সির থেকে এর লেন্থও 5 cm হবে। এর থেকে বির লেন্থ যদি 6 cm হয়, বির থেকে সির লেন্থ 6 cm হবে, সির থেকে এর লেন্থ 6 cm হবে। আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয়, এটা মনে রাখবে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয়। হ্যাঁ, এবার আইসোস্কেল ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের দুটো সাইজ সমান, যেমন ধরো ডিই আর ডিএফ, এই দুটো সমান। ঠিক আছে, যে ট্রায়াঙ্গেলের দুটো সাইজ সমান, দুটো সাইডের লেন্থ সমান, মানে ডিই আর ডিএফের লেন্থ সমান, হ্যাঁ, যে কোনো দুটো সাইডের লেন্থ সমান, সেটাকে কি বলে? সেটাকে বলে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছ? ধরো এটা যদি 5 cm হয় ডি, তাহলে এটাও 5 cm হবে। এটা যদি 6 cm হয়, তাহলে এটাও 6 cm হবে। বুঝতে পেরেছো? মানে এখান থেকে এইটুকুর লেন্থ, এখান থেকে এইটুকুর লেন্থ। আর এখানে কি হয়, এই আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়। মানে এইটা যদি 50 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও 50 ডিগ্রি হবে। ঠিক আছে, 50 ডিগ্রি হবেই বলছি না, যা হবে সমান হবে। এটা যদি 60 হয়, এটাও 60 হবে। বুঝতে পেরেছো? এটাই যেমন প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 করে হবে, এটা তেমন না। এটা কি বলছে, এই বেসের দুটো অ্যাঙ্গেল, মানে সমান সাইড আর একটা অসমান সাইডের সাথে সমান সাইড দুটো যে অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেল দুটো সমান হবে, ইকুয়াল হবে। এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 50 হবে, এটা 60 হলে এটা 60 হবে। ঠিক আছে, কিন্তু উপরের এই অ্যাঙ্গেলটা আলাদা হবে, এই অ্যাঙ্গেলটা আলাদা হবে। বুঝতে পেরেছো? স্কেলেন ট্রায়াঙ্গেল, দেখো স্কেলেন ট্রায়াঙ্গেল কাকে বলে? যার তিনটে সাইডই অসমান, মানে পি কিউ এর লেন্থ ধরো 7, কিউ আর এর লেন্থ ধরো 5, পি আর এর লেন্থ ধরো 4। হ্যাঁ, তিনটে আলাদা আলাদা লেন্থ থাকবে ডে ট্রায়াঙ্গেলে, সেটা স্কেলেন ট্রায়াঙ্গেল বলছে। বুঝতে পেরেছিস? এইবার দেখ পরের যেটা কথা, হয়ে গেছে, ওটা তো বুঝিয়ে দিলাম। তিনটে সাইড, এই যে তিনটে সাইড অসমান হবে, এর লেন্থ এর লেন্থ এর লেন্থ, তিনটে সাইড অসমান হলে সেটাকে স্কেলেন ট্রায়াঙ্গেল বলে। এবার দেখো, দেখো এই যে যে ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে সবসময়। বুঝতে পেরেছো? আমি যদি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই, তাই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম, এই অ্যাঙ্গেলটা ধরো এ বি সি, এই তিনটে অ্যাঙ্গেল এঁকে নিলাম। এবার তিনটে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 180 ডিগ্রি হবে। মানে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়। বুঝতে পেরেছো? যেমন ধরো এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, দেখো এটা এটা অ্যাড করে দেখো তুমি, 70 ডিগ্রি আর 60 ডিগ্রি। আমি অ্যাড করে দেখি, 70 প্লাস 60। ঠিক আছে, আর একটা অ্যাঙ্গেল কত দিয়েছে? 50। তাহলে অ্যাড করলে কত হচ্ছে দেখো, 0, 7 আর 6
কত হচ্ছে 7 আর 6 13 আর 5 18 180 ডিগ্রি হচ্ছে। একটা ট্রায়াঙ্গেল হলে তার যে তিনটে অ্যাঙ্গেল থাকবে সেই তিনটে অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হবে। বোঝাতে পেরেছি? এইবার দেখো যেটা বোঝাচ্ছি, এবার ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেলের রেসপেক্টে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলছে তাকে একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ বলছে ইচ অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড অ্যাকুইট অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাকুইট অ্যাঙ্গেল বলতে কি, যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রির থেকে বেশি আর 90 ডিগ্রির থেকে ছোট তাদের অ্যাকুইট অ্যাঙ্গেল। তা প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো এখানে 90 ডিগ্রির থেকে ছোট এবং 0 ডিগ্রির থেকে বড়। বুঝতে পেরেছো? হ্যাঁ, তা 90 ডিগ্রির থেকে ছোট আর 0 ডিগ্রির থেকে বড় সেগুলোকে অ্যাকুইট অ্যাঙ্গেল বলে। বুঝতে পেরেছো? তা সেই অ্যাকুইট অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাকুইট অ্যাঙ্গেল যদি হয় 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে যদি ছোট হয় ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল, তখন তাকে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। বোঝাতে পেরেছি? এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? যে কোনো ওই ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। হ্যাঁ, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে তাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। আর অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাকে বলে, একটা ধরো ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। হ্যাঁ, মানে এই ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল থাকবে যে ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তো 120 ডিগ্রিটা দেখো 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তার জন্য এটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে যেমন তিনটে অ্যাঙ্গেল 90 ডিগ্রির থেকে ছোট, 0 ডিগ্রির থেকে বড় হচ্ছিল, এ হলে অ্যাকুইট অ্যাঙ্গেল হচ্ছিল। আর এখানে কি হচ্ছে, যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে রাইট অ্যাঙ্গেল হচ্ছিল। আর অবটিউজ অ্যাঙ্গেল কি? অবটিউজ অ্যাঙ্গেল কি, যেটা তোমার হচ্ছে, হ্যাঁ কিন্তু 180 ডিগ্রি ছোট, যে কোনো একটা অ্যাঙ্গেল হবে। এখানে তিনটে অ্যাঙ্গেল না, কিন্তু যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট হয়, মানে অবটিউজ অ্যাঙ্গেল হয়, তখন তাকে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই কনসেপ্টটা আমাকে বলা হয়ে গেছে। যদি এই দুটো সাইজ সমান হয় তখন এই বেসের দুটো অ্যাঙ্গেল সমান হবে। এটা যদি 40 ডিগ্রি হয় এটা 40 হবে, এটা যদি 50 হয় এটা 50 ডিগ্রি হবে। ঠিক আছে? বলছে ট্রায়াঙ্গেল ক্যান নট হ্যাভ মোর দ্যান ওয়ান রাইট অ্যাঙ্গেল। একটার বেশি রাইট অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেলে থাকতে পারে না। কেন থাকতে পারে না? একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হয়তো, তো একটা 90 ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে আর একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ আমি ধরে নিলাম একটা ট্রায়াঙ্গেল আঁকালাম, ঠিক আছে? তা একটা হচ্ছে 90 ডিগ্রি আছে, তিনটে অ্যাঙ্গেলের সাম করলে 180 ডিগ্রি বেরাবে, তাই তো? তিনটে অ্যাঙ্গেল যোগ করলে বা সাম করলে, ঠিক আছে? তো 90 হয়ে গেছে, তাহলে আমার হাতে আছে কি আর 90, হ্যাঁ 180 হবে তো তিনটে অ্যাঙ্গেলের সাম করলে, তাহলে 90 হয়ে গেছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম হতে হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আর একটা 90 ডিগ্রি করি তাহলে এটা 0 ডিগ্রি হয়ে যাবে, তাহলে তো এরকম তাহলে কোনো অ্যাঙ্গেলই বানবে না, তাহলে ট্রায়াঙ্গেলই বানবে না। তার জন্য বলছে একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেলের বেশি 90 ডিগ্রি সম্ভব নয়। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এই এই যে যে অ্যাঙ্গেলটা দেখছো এই ট্রায়াঙ্গেলের বাইরে এটাকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলে, আর ট্রায়াঙ্গেলের ভিতরে এই যে যে অ্যাঙ্গেলটা দেখছো বাইরে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এটাও এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে? বাইরে কোনো অ্যাঙ্গেল আঁকালে সেটাকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলে। ঠিক আছে? এবার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কি? ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এখানে দেখাইনি। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল দেখো ট্রায়াঙ্গেলের ভিতরে কোনো অ্যাঙ্গেল আঁকালে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, আমি পেন দিয়ে যেগুলো আঁকাচ্ছি সেইগুলোকে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলে। বুঝতে পেরেছো? কোনগুলোকে ইন্টেরিয়ার, বইটা গোলটাও, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনগুলোকে বলে? ট্রায়াঙ্গেলের ভিতরে আমি যে অ্যাঙ্গেলগুলো আঁকাচ্ছি এটাকে বলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এটাকে বলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, আর এটাকে বলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে? আর এই বাইরে যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোকে বলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে? এবার আর একটা কনসেপ্ট তোমাকে বলে দিই, এটা বইতে এখন তো আমি দেখছি না, তো আমি বলে দিই, দেখো শোনো। একটা ট্রায়াঙ্গেল ধরো, একটা ট্রায়াঙ্গেল আঁকালাম এ বি সি,
মানে এর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এটা, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এটা, মানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এখানে ডি ধরলাম, ঠিক আছে। তাই এখানে বলছে এ বিডি, মানে এ বি ডি, তাহলে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটাই কী হবে, এর অপোজিট দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামের সমান হবে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। এ বিডি বলতে কোন অ্যাঙ্গেলটা, এইটা। এই অ্যাঙ্গেলটা কী হবে, অপোজিট দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের অপোজিটের দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনটা, এটা আর এটা, এর সামের সমান হবে। তো এটা ধরো কোনো কারণে ধরো, হ্যাঁ এটা ধরো তোমার 120 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে এটা হবে 70 ডিগ্রি আর এটা হবে 50 ডিগ্রি, এটা হতে বাধ্য। তাহলে দেখো মিলছে এরকম ব্যাপারটা, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে, এ অ্যাঙ্গেল 70 প্লাস 50। দেখো এই 70 প্লাস 50 করলে 120, তাহলে এই দুপাশ সমান হচ্ছে। তাই বলছে একটা ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কী হয়, সাম অফ অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সমান হয়। বুঝতে পেরেছ, বোঝাতে পেরেছি? এবার নেক্সট দেখো কি করবে। নেক্সট বলতে অ্যালটিটিউড। অ্যালটিটিউড কি, আমি যদি একটা পারপেন্ডিকুলার লাইন টানি, সে এর থেকেও টানতে পারি পারপেন্ডিকুলার লাইন, বির থেকেও টানতে পারি, সির থেকেও টানতে পারি। পারপেন্ডিকুলার টানা মানে এই লাইনটা আসছে তো এখানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এই লাইনটা যাচ্ছে তো এখানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এই লাইন এটা যাচ্ছে তো এখানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এটাকেই পারপেন্ডিকুলার বলে। বুঝতে পেরেছ? বা অ্যালটিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল বলে। বুঝতে পেরেছ? এইবার দেখো মেডিয়ানস অফ দ্য ট্রায়াঙ্গেল। ধরো আমরা এখান থেকে এর থেকে একটা লাইন টানছি, কিন্তু এটা 90 ডিগ্রি হবে না, এটা 90 ডিগ্রি হবে না। আগে যেমন এর থেকে লাইনটা টেনেছিলাম, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছিল, এখানে হবে না। সির থেকে লাইন টানছি, এটা 90 ডিগ্রি হবে না। ডির থেকে লাইন টানছি, এটা 90 ডিগ্রি কিন্তু হবে না, ঠিক আছে। বলছে এইগুলোকে মেডিয়ান বলে। মেডিয়ান হলে কি হয়, মেডিয়ান হচ্ছে তখন হয় যখন মেডিয়ান হলে কী হয়, এইটুকুর লেন্থ আর এইটুকুর লেন্থ সমান হয়, মানে এটুকু যদি 5 cm হয়, এটুকু 5 cm হয়। মেডিয়ান কি করে, অপোজিট সাইডকে সমান দুভাগে ভাগ করে। বুঝতে পেরেছ? হ্যাঁ, মেডিয়ান হলে অপোজিট সাইডকে সমান দুই ভাগে ভাগ করে। বলছে ডিইএফ আর মিড পয়েন্ট অফ বিসি, মানে এরকম দাগ টানছো, দাগ টানলে এটা মিড পয়েন্টে যাবে, তো এটাকে মেডিয়ানস বলছে। হ্যাঁ, এটা হলে কি, এটা হলে 90 ডিগ্রি হবে, কিন্তু এটাকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করবে না। কিন্তু মিডিয়ানস হলে এটা সিধা যাবে, এটা হচ্ছে সমান দুই ভাগে ভাগ করবে। এই দাগটা, এই ডি পয়েন্টটা, এই যে মিডিয়ানটা টানলাম, বিডি আর ডিসির লেন্থ সমান হবে। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার দেখো 16 এর আমি একটা অঙ্ক তোমাকে করে দেখাচ্ছি। দেখো এক্সারসাইজ কি হচ্ছে, এক্সারসাইজ 16 এ বলছে টু অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেলস। এই যে একটা ট্রায়াঙ্গেলস, এর দুটো অ্যাঙ্গেলস, একটা এ, একটা বি, একটা সি। দুটো অ্যাঙ্গেল কত ডিগ্রি, 72 ডিগ্রি আর একটা 63 ডিগ্রি। এই থার্ড অ্যাঙ্গেলটা কত আমাকে বলেছে। থার্ড অ্যাঙ্গেলটা আমি ধরলাম এক্স ডিগ্রি, ঠিক আছে। থার্ড অ্যাঙ্গেলটা কত আমাকে বের করতে বলেছে। লেট দ্য থার্ড অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি। তারপর দেখো উই নো দ্যাট সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি, এক্স প্লাস 72 প্লাস 63। তিনটে অ্যাঙ্গেলের সাম, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই তিনটে অ্যাঙ্গেলের সাম কী হবে, 180 ডিগ্রি। এক্স প্লাস 3 আর 2 5, হ্যাঁ 7 আর 6 কত হচ্ছে 13 ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি 180 মাইনাস 135, এটা 45 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ 45 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এইবার দেখো যখন একটা ট্রায়াঙ্গেলের রেশিও দেওয়া আছে, এই যে এক্সারসাইজ 16 এর 2 নম্বর অঙ্কটা,
হ্যাঁ 16-এর এর যে 2 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে, এখানে কি দিয়ে দিয়েছে, রেশিও দিয়ে দিয়েছে। বলছে দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেলস আর ইন দ্য রেশিও 2:3:5। তা আমি ফার্স্টে একটা কি করব, ট্রায়াঙ্গেল এঁকে নেব। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, ঠিক আছে। এইবার কি বলেছে, ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের রেশিও, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। 3টে অ্যাঙ্গেলের রেশিও বলছে 2:3:5, ঠিক আছে। তা যখন রেশিও দেয়া থাকবে তাহলে প্রথম অ্যাঙ্গেলটাকে আমি 2x ধরলাম, তারপরের অ্যাঙ্গেলটাকে 3x ধরলাম, তারপরের অ্যাঙ্গেলটাকে 4x ধরলাম, এই 5 হয়েছে তাহলে 5x ধরলাম, ঠিক আছে। তাহলে আমাকে বলেছিল অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি ইস টু অ্যাঙ্গেল সি, 3টে অ্যাঙ্গেলের রেশিও বলেছিল 2:3:5। তাহলে আমি কি করব, লেট অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু আমি ধরে নেব 2x, অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু ধরে নেব 3x, অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু আমি ধরে নেব 5x। এবারে ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম কত হচ্ছে, 180 ডিগ্রি, জানি তো আমরা এটা, ওখানে চেপে ধরো এখানে। এবার দেখো, উই নো দ্যাট সাম অফ 3 অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল ইজ ইকাল টু 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি হয়েছে। এবার দেখ এটি কিউ বলতে কি, দেখ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মানে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ মানে কি 2x, অ্যাঙ্গেল বি মানে 3x প্লাস 5x মানে 180 ডিগ্রি। 5 5 আর 5 10x, 10x মানে 180 ডিগ্রি। তাহলে এক্স ইজ ইকাল টু কি 180/10 মানে কত হচ্ছে 18 ডিগ্রি। বোঝাতে পেরেছি? তাহলে এ অ্যাঙ্গেলটা আমি কত ধরেছিলাম, এ অ্যাঙ্গেলটা আমি ধরেছিলাম 2x, তাহলে 2 × 18 মানে কি হবে 36 ডিগ্রি। বি অ্যাঙ্গেলটা আমি কত ধরেছিলাম, বি অ্যাঙ্গেলটা ধরেছিলাম 3x, তাহলে কি হবে 3 × 18 মানে কত হবে 54 ডিগ্রি। সি অ্যাঙ্গেলটা আমি কত ধরেছিলাম 5x, মানে 5 × 18 মানে কত 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এইভাবে এই অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এবার দেখো আর একটা আমি দেখিয়ে দিই, দেখো এখানে একটা দিয়েছে, দেখো 6 নম্বরের অঙ্কটা, 6 নম্বরের অঙ্কটা দিয়েছে ইচ অফ 2 ইকুয়াল অ্যাঙ্গেল অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল। একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলেছে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল আমি ধরে নিলাম এই সাইডটা আর এই সাইডটা সমান, এ বি সি, ঠিক আছে, এই সাইড আর এই সাইড সমান, ঠিক আছে। এবার বলছে 2 ইকুয়াল অ্যাঙ্গেল অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল হাফ অফ দ্য থার্ড অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল কোথায়, আইসোস্কেল ট্রায়াঙ্গেলের এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় না? হ্যাঁ, তাই ইকুয়াল অ্যাঙ্গেলটা বলেছে এই অ্যাঙ্গেলের হাফ। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 2x হয় তাহলে এই অ্যাঙ্গেলটা x হবে, এই অ্যাঙ্গেলটাও x হবে। ইকুয়াল অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের হাফ হবে, এই অ্যাঙ্গেলটা যদি 2x ধরি তাহলে এটা x, এটা x হবে। তাহলে লেট আনইকুয়াল অ্যাঙ্গেল ইজ ইকাল টু কি, আনইকুয়াল অ্যাঙ্গেল বলতে অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু 2x ডিগ্রি, ঠিক আছে। 2 ইকুয়াল অ্যাঙ্গেল মানে বি অ্যাঙ্গেল বা সি অ্যাঙ্গেল এই দুটো ইকুয়াল, তো তাহলে এটা ওর অর্ধেক হবে 2x/2 মানে x ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? 2 ইকুয়াল অ্যাঙ্গেল মানে বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে 2x/2 মানে x ডিগ্রি হবে। এবার দেখ উই নো দ্য সাম অফ 3 অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি, তাহলে কি লিখবো, উই নো দ্যাট, চেপে ধরো এখানে, সাম অফ 3 অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল ইজ ইকাল টু 180 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা কি করব, দেখো এখানে 2x, তাহলে কি করব, এ অ্যাঙ্গেল প্লাস বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল ইজ ইকাল টু 180 ডিগ্রি। এ অ্যাঙ্গেল মানে কত, এ অ্যাঙ্গেল মানে 2x, ঠিক আছে, ডিগ্রি। বি অ্যাঙ্গেল মানে কত ধরেছি আমরা, x ডিগ্রি। সি অ্যাঙ্গেলও x ডিগ্রি, তাহলে এটা ইজ ইকাল টু 180 ডিগ্রি। দেখো 2x আর x 3x, হ্যাঁ 2x আর x 3x আর x 4x, দুটো x আর একটা x, 3টে x আর একটা x, 4টে x ইজ ইকাল টু কী হলো 180 ডিগ্রি। তাহলে x ইজ ইকাল টু কত হবে 180/4,
তাহলে 90 আর এখানে 2 দিয়ে কাটলে 45, তাহলে এক্সের ভ্যালু হলো 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে কি আনইকুয়াল অ্যাঙ্গেল কত হবে, চেপে ধরো ওখানে, আনইকুয়াল অ্যাঙ্গেল যেটা আমি কত ধরেছিলাম এ, যেটা হবে কত 2x ধরেছিলাম, তাহলে 2 × 45 মানে 90 ডিগ্রি। তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল কত হবে, ইকুয়াল অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বি বা অ্যাঙ্গেল সি, এগুলো ইকুয়াল অ্যাঙ্গেল, সেটা কত হবে, এক্স ধরেছিলাম, এক্স মানে 45 ডিগ্রি। বুঝতে পেরেছ? বুঝেছো অঙ্কটা?